আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা রুটি, খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন, একদম বেকারের ফিনিশিংয়ে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগে দেখতে। উপরটা একদম এরকম বাদামি হবে, চাইলে এর থেকেও বেশি বাদামি করতে পারেন, তাহলে অবশ্য পুড়ে যাবে। এই জিনিসটা আমি বানাবো নতুন একটা টেকনিকে। এইটা আমি একটা সসপ্যানের ঢাকনার উপরে বানাবো। আপনারা যারা সকালে পাউরুটি কিংবা এই জাতীয় জিনিস খেতে অভ্যস্ত, ঝটপট বানিয়ে নিতে পারেন, খুব কম সময় লাগে, মাত্র 15 মিনিট চুলার মধ্যে জাল দিলে এটা হয়ে যায়। দেখতে যেমন সুন্দর, খাইতে তেমন মজা, বানায় এর চেয়ে বেশি আরাম পাবেন। তো আমি এই সসপ্যানটাকে আপনাদের ভিডিও শেষে ভালো মতো দেখাই দিব যে আমি কি ধরনের সসপ্যান নিলাম। আপনারা নিজেরা বুঝে এই ধরনের একটা সসপ্যান নিতে পারবেন, একটু মোটা ধরনের সসপ্যান হলেই হয়। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ দুধ নিছি, তার মধ্যে আমি স্বাদ মতো মানে 1 টেবিল চামচের মতো একটু চিনি দিব, 1 টেবিল চামচ তেল দিব, খাওয়ার তেল। একটু ভালো মতো মিলাই নি চিনিটা যাতে একটু গলে। এর মধ্যে 2 চা চামচ ইস্ট দিব। দুধটা কিন্তু রুম টেম্পারেচার ছিল, বাংলাদেশের রুম টেম্পারেচারে, গরম টরম করার দরকার নেই কোনো কিছুই। অ্যাক্টিভ ইস্টগুলা কোনো গরম পানি দেওয়ার দরকার হয় না, এমনি নর্মাল টেম্পারেচারে এটা অ্যাক্টিভ হয়ে যায়। অনেকে আমরা আগে ইস্ট পানিতে ভিজায় রাখি, পানিতে ভিজায় রাখার দরকার নাই, আপনি দিলেই এটা হয়ে যাবে। এটা অলরেডি অ্যাক্টিভেটেড আর কি। অ্যাক্টিভ ড্রাই ইস্ট যেগুলো আমরা কিনি আর কি, বোতল কিংবা প্যাকেটের মধ্যে, মিলল মোটামুটিভাবে। এখন এর মধ্যে আমি 2 কাপ ময়দা দিব, আমি একটু চেলে দিচ্ছি। আর অল্প একটু লবণ দিব, যার যার স্বাদ মতন লবণ চিনি কিন্তু। এখন এইটাকে আমি একটু মিলাই নিই। একটু বেশি নরম হয়ে গেল, আমি এর সাথে আরও 1 কাপ ময়দা মিলাবো। এইটা 2 কাপের মেজারমেন্ট, অথবা আমি এখান থেকে অর্ধেক 1 কাপ মিলাবো। এতেই হয়ে যাবে। এখন আমি একটু হাত দিয়ে মিলাবো। তো মোটামুটি ভালো মতোই মিশিয়ে দিলাম ময়ান দিয়ে। এইটা কিন্তু একটু নরম নরম রাখতে হবে, রুটি পাউডার থেকে একটু বেশি নরম আর কি। একদম ইভেন করে মেখে রাখার দরকার নাই। এটাকে আমি ঢেকে রেখে দিব আধা ঘন্টা ফুলার জন্য। তো তার মধ্যেই মোটামুটিভাবে মিশে যাবে। আমি এটাকে একটা কিছু দিয়ে ঢেকে আমার রান্নাঘরে রেখে দিব, একটু গরম জায়গায়। বাংলাদেশে এমনি গরম, আধা ঘন্টার মধ্যে ইনশাল্লাহ ফুলে যাবে। প্রায় ঘন্টাখানেক পরে এই হলো আমার দৌড় অবস্থা। এখন এইটাকে আমি একটু ফুলে বেশ দুধ বেলা হয়ে গেছে। এইটাকে আমি একটু ময়ান দিয়ে নিয়ে 2টা ভাগ করে ফেলবো। বাস ময়ান দিয়ে নিলাম, সমানভাবে কেটে 2টা ভাগ করে ফেলি। এখন এই একটা ভাগকে আমি ময়ান দিয়ে ভিতরের বাবুলগুলোকে বাইর করে নিই আগে নিলাম। এখন একটা প্লেটের উপর রেখে এইটাকে আমি হাত দিয়ে ছড়ায় দিব। আমার ঢাকনাটা ততখানির মতো, একটু মোটা হইলে ক্ষতি নাই, মোটাই হবে আর কি। মাঝখানের দিকটা যাতে একটু পাতলা থাকে, এভাবে টিপে টিপে ছড়া দিলেই হয়ে গেল। হইল। এখন এইটাকে আমি একটু ঢেকে রাখবো 8-10 মিনিট, একটু ফুলার জন্য। থালা দিয়ে ঢেকে রেখে দিই, একটু ফুলুক। আমি এখানে একটা ভারী মানে মোটা ধরনের সসপ্যান নিছি, উপরটাও বেশ মোটা। আমি স্টিলের নিছি, ইচ্ছা করলে অ্যালুমিনিয়াম কিংবা যে কোনো কিছু নেওয়া যায়। এইটাকে আমি একটু গরম দিয়ে রাখবো। এটা কিন্তু বেশ মোটা হইলে ভালো হয় আর কি। এটাকে আমি গরম দিয়ে রাখবো, এর মধ্যেই আমার রুটিটাকে বানাইতে হবে আর কি। তো এইটা 4-5 মিনিট খুব কম জালে আমি গরম করছি। এখন এইটাকে আমি এই ঢাকনাটাকে উঠায় নিব, নিয়ে এইটাকে পাশের চুলায় গরম রাখবো। এই চুলায় যে হালকা আগুন আছে, এর মধ্যে আমি ঢাকনাটাকে উল্টা করে এইভাবে রাখবো, যাতে একটু গরম থাকে, মানে এটা গরম থাকে। এই যে রুটিটাকে আমি রাখছি, রুটিটাকে আমি উঠাই এখন রুটিটার এই পাশে আমি একটু পানি মারবো, একটু পানি লাগায় ভালো মতো ভিজাই দিব। রুটিটা যাতে ওটার সাথে আটকায় থাকে ভালো মতো, একদম একটু ঘষে ভিজাইতে হবে, যাতে কাদা টাইপের হয়ে যায়, আঠা হয়ে যায়।
নাইলে কিন্তু ধপাস করে পড়ে যাবে রুটিটা। এই যে একটু ঘষে নিলাম, এই যে দেখেন একটু আমার হাতের দিকে তাকা দেখেন ঘোলা ঘোলা হয়ে গেছে। এখন হইল, এখন আমি রুটিটাকে এভাবে উঠায় যতটুকু পারি আর বড় করে এইটার মধ্যে লাগাই দেবো। ছ্যাক করে ধরে গেল, যতদূর পারি ওইভাবে ছড়ায় টড়ায় দেই, মাঝখানের দিকে যাতে কম থাকে, থাকলেও কিছু করার নাই। আমার অসাধারণ গুণে কোনো কিছু খুব সুন্দর হয় না, না হইলেও চলবে। মাঝখান দিকে ফুলে উঠে যাচ্ছে, এখানে একটু কয়েকটা ফুটা করে দিতে হবে যাতে মাঝখানের দিকটা আটকায় থাকে আর কি। এখন এর উপরে আমি একটু ডিমের কুসুম ভেঙে রাখছি, এটা ব্রাশ করে দিব। দিলাম মনে হয় ভালোই, যতদূর হইলো খুব ভালো, ভালো না হলে কিছু করার নাই আমার। এখন এই ফ্রাই প্যানটা নিয়ে আসছি, এইটাকে আমি উঠাই ফেলি। উঠায় ফ্রাই প্যান বলতেছি, এই সসপ্যানটা এখানে দিয়ে এর উপরে আমি এটাকে এইভাবে উল্টায় বসায় দিব। দিয়ে জালটা একটু বাড়া রাখবো কয়েক সেকেন্ডের জন্য। এই অল্প একটু আমি খুললাম যেহেতু হিট লস হইলো। তারপরে মাঝারি জালে, এটাকে মাঝারি থেকে একটু কম জালে 15 মিনিট আমি জাল দিব। হয়ে গেছে মনে হয়। এখন আমি জালটাকে কমায় দিই, খুব কম জালে আমি এটাকে 15 মিনিটের মতো জাল দিব, যাতে রুটিটা বেক হইতে পারে আর ভিতরে। প্রায় 10-12 মিনিট পরে দেখি কি অবস্থা। এর থেকে কিন্তু প্রচুর ধোঁয়া বের হয়, অত ঘাবড়াবেন না, কারণ ডিমের গুলা পড়তেছে নিচে আর পড়তেছে। দেখি একটু কি অবস্থা। হয়ে গেছে, আর আমি করবো না। দেখেন কি সুন্দর হয়েছে। আর এই যে ডিমের এই যে ফোটা ফোটাগুলা পড়ছে, এগুলোতে কিন্তু পোড়া গন্ধ ধোঁয়া বের হয়, ঘাবড়াবেন না কোনো কিছু। কিন্তু দেখেন এন্ড রেজাল্টটা কি, কত সুন্দর হয়েছে জিনিসটা। আমি চুলাটা বন্ধ করে দিই, ঢেকেই রাখি, একটু পরে আপনাদের দেখাচ্ছি। আরেকটা বানাবো আমি এর মধ্যে। 3-4 মিনিট রেখে এখন আমি এটাকে চুলা বন্ধ করে দিচ্ছি, এটাকে আমি তুলি। ওমা এখনো গরম, আপনাদের এইখানেই তুলি আমি, তাহলে বুঝতে পারবেন। এটা একটু চার দিয়ে উঠাইতে হবে, একটু সাবধানে ধরতে হবে। দেখি পিছন দিকটা কেমন হইল। উঠলো, দেখেন এবার পিছন দিকটা, এই সামনের দিকটা দেখতেছেন, উল্টাই আমি, এই যে দেখেন পিছন দিকটা। আর জিনিসটা খুব নরম, এই যে একদম আমাদের বনরুটি পাউরুটির মতো। তো আরেকটা বানাই নিই, তারপর আপনাদের আমি একটু ভেঙে টেঙে দেখাচ্ছি। তো এই যে দেখেন হয়ে গেল আমার দারুণ সুন্দর রুটি বলতে পারেন, আমি বনরুটিও বলবো না এটাকে। আরেকটা বানাইলাম, আরেকটা একটু বেশি ডিম দিছিলাম, একটু বেশি বাদামি হয়ে গেছে, অসুবিধা নাই কোনো। তবে এটা একটু নিখুঁতভাবে করার চেষ্টা করছি। প্রথমটা স্বাভাবিক একটু 19-20 হবেই। দেখেন কত সহজে কত সুন্দর ঝটপট রুটিগুলা তৈরি করে ফেলা যায় বাসায়। আপনাদের আমি একটু ভেঙে দেখাচ্ছি, এটা দোকানের কেনা রুটির থেকেও অনেক বেশি মজার। তো এখন আপনাদের এইটা একটু ভেঙে দেখাই। বুঝতে পারছেন এই নিচের দিকটা এরকম, উপরের দিকটা তো দেখছেনই, যে কোনো একটা জায়গায় এখান থেকে ভাঙি। এই যে দেখেন নিচের দিকটা বন রুটি যেরকম হয়, আমাদের নর্মাল রুটি যেরকম হয়, ঠিক সেরকমই এখানে কাট করে রাখি, তাহলে দেখতে সুবিধা হবে। যথেষ্ট নরম রুটি। এখন আপনারা দেখে গেলেন বাসায় খুব সহজে কেমন করে এই রুটি তৈরি করে ফেলতে পারবেন। আমি আপনাদের আমার পাত্রটা দেখা দিই, যেটার মধ্যে আমি করলাম। আপনার কাছাকাছি এই ধরনের যে কোনো একটা মোটা ধরনের পাত্রে করে ফেলতে পারবেন জিনিসটা। এই দেখেন আমি এরকম একটা স্টিলের সসপ্যানে করলাম, আপনারা অ্যালুমিনিয়াম প্যানেও করতে পারেন। এই যেরকম আমাদের নর্মাল যে প্যানগুলো আছে সেই প্যানগুলোর মধ্যে এই একটু মোটা ধরনের হলে ভালো হয়। আপনারা যে কোনো পাতিল দিয়েও করতে পারেন, সসপ্যানেই করতে হবে এমন কোনো কথা নাই। আর ঢাকনাটা তো এখানে দেখতেই পাচ্ছেন। এখন আপনারাও যখন খুশি তখন খুবই সহজে পাতিলের ঢাকনায় বানায় ফেলেন হ্যাপি জোশের রুটি, অথবা বন রুটি, অথবা যে কোনো রুটি যাই বলেন না কেন। দেখতে যেমন সুন্দর, খাইতে তেমন মজা, যা দিবেন তাই। কেউ চাইলে এর মধ্যে কিশমিশ টিশমিশ সব কিছুও দিয়ে নিতে পারেন। খুব সহজ তৈরি করে, আমি কোনো বাটার ব্রাশ করে নাই, তারপরেও এটা মোটামুটি ভালোই চিকচিক করতেছে ডিমের জন্য। দেখেন কত সহজে বানায় ফেলা যায়। ডোটা বানায় রাখার পরে জাস্ট 15 মিনিট, 10 থেকে 15 মিনিট। কারণ আপনারা খালি বানাইবেন, তামা করে খেয়ে ফেলাইতে পারবেন, মানুষকেও চমকাই দিতে পারবেন। কালারটা কী হয়, অদ্ভুত সুন্দর কালার। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।